أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: أفضل العبادة تلاوة القرآن، أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. حبيبي كبرياء حبيبي كبرياء أشراف الأنبياء عرش مجيد بود متكا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. উপস্থিত মুহতারাম মুকাররম মুআজ্জাজ সম্মানিত মুসল্লিন কিরাম, মহান স্রষ্টা রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুরত পেশ করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে পবিত্র করে পবিত্র দিনে মহান হুকুম জমার নামাজ আদায় করার জন্য, কোরআন হাদিসের আলোকে বয়ান শ্রবণ করার জন্য আমাদেরকে আগে আগে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারিমের 112 নম্বর সূরা, ছোট্ট সূরা সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসে কারিমা পাঠ করেছি, যার আলোকে আলোচনা হবে ইনশাআল্লাহ। সূরা ইখলাস ছোট্ট একটা সূরা,
যদিও সূরাটা অনেক ছোট, কিন্তু ইহার সারমর্ম অনেক বিশাল গভীরতা এর মধ্যে রয়েছে। এই সূরাটা আমলীয় এক সূরা। এই সূরার উপর আমল করতে পারলে দুনিয়া এবং আখিরাত উভয় জগতের সফলতা আমরা পেয়ে যাব। তো যে হাদিসটা তেলাওয়াত করেছি, নবীজি হাদিসের মধ্যে বলেন, আফজলুল ইবাদতি তিলাওয়াতুল কুরআন। আফজলুল ইবাদত মানে সর্বোত্তম ইবাদত হলো তিলাওয়াতুল কুরআন। এটা মক্তবের মধ্যে যে হাদিসগুলো পড়ানো হয়, মাদ্রাসার মধ্যে বাচ্চাদেরকে 40 হাদিস মুখস্থ করানো হয়। এই 40 হাদিসের মধ্যে 2 নম্বর হাদিসটাই এই হাদিসটা বাচ্চাদেরকে খুব সুন্দর করে একটা সুরের মাধ্যমে পড়ায়। সর্বোত্তম ইবাদত কোরআন মাজিদ তেলাওয়াত, সর্বোত্তম ইবাদত কোরআন মাজিদ তেলাওয়াত, এভাবে তাদেরকে সুন্দর করে পড়ানো হয়। তো যত ইবাদত আছে সমস্ত ইবাদতগুলোই শ্রেষ্ঠ। তো এগুলোর মধ্যে আবার এই হাদিসটার মধ্যে সর্বোত্তম বলা হয়েছে আফজলুল ইবাদত। ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত তিলাওয়াতুল কুরআন। আফজলুল ইবাদতি তিলাওয়াতুল কুরআন, সর্বোত্তম ইবাদত কোরআন মাজিদ তিলাওয়াত। তাহলে কোরআন মাজিদ তেলাওয়াত এটাও একটা ইবাদত। ইবাদত কি ইবাদত না? এটাও একটা ইবাদত। আমরা ইবাদত করি, নামাজ পড়ি, জিকির করি, সৎ কাজের আদেশ করি, কিন্তু কোরআন মাজিদ তেলাওয়াত এটাও যে একটা ইবাদত, এটা আমরা জানি মোটামুটি, কিন্তু এটা আমলে আমাদের নাই। রমজান মাস আর বেশি দিন নেই, খুবই নিকটে রমজান মাস। রমজান মাসটা যখন আমাদের সামনে আসে তখন আমরা কোরআনের দিকে একটু ধাবিত হই। আমাদের অন্তর, আমাদের মন, দিল সব কোরআনের দিকে তখন ধাবিত হয়। এটা অটোমেটিক ধাবিত হয়ে যায়, ঠিক না? অটোমেটিক রমজান মাসটা আসলে, কারণ হলো এই কোরআনটা রমজান মাসে নাজিল হয়েছে। আল্লাহ বলেন, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান মানে রমজান মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে উনজিলা নাজিল করা হয়েছে কোরআনকে। যেহেতু রমজান মাসে কোরআনকে নাজিল করা হয়েছে, সেহেতু যখন এই মাসটা আমাদের কাছে আসে তখনই আমরা কোরআনের দিকে ধাবিত হয়ে যাই। মন খুব ধাবিত হয়, প্রত্যেকের মন। তখন যারা তেলাওয়াত করতে পারে না তারা আফসোস করে, আর যারা তেলাওয়াত করতে পারে তারা কোরআন নিয়ে কিন্তু তেলাওয়াত করে। অল্প হলেও রমজান মাসে কোরআনকে তেলাওয়াত করে সকল নরনারী মুসলমান। করে কি করে না? করে, সকলেই করে। কিন্তু যারা তেলাওয়াত করতে পারে না তারা আফসোস করে, হায় আমি তেলাওয়াত করতে পারি না। তখন আপনারা এসে তারাবির মধ্যে নামাজ পড়েন, তারাবির মধ্যে কমপক্ষে হলেও শোনেন, তেলাওয়াতটা শুনি তারাবির মধ্যে। কিছু কিছু মুসলমান আছে যে তারা তারাবিতেও শোনে না, তারাবিও পড়ে না, আছে না নাই? অথচ ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত কি? কোরআন মাজিদ তিলাওয়াত। সর্বোত্তম ইবাদত কোরআন মাজিদ তিলাওয়াত। এখন আপনারা বলতে পারেন যে হুজুর আমরা তো কোরআনের হাফেজ না, আমি তেলাওয়াত করতে পারি না সেভাবে যারা হাফেজরা যেভাবে পড়ে। অথবা আপনি বলতে পারেন যে আমি তো কোরআন মাজিদ তেলাওয়াত শিখি নাই, দেখে দেখেও তেলাওয়াত করতে পারি না, আমি কি করব? দেখে দেখেও তেলাওয়াত করতে পারেন না এমনও মানুষ আছে না নাই? আছে, দেখে দেখেও পড়তে পারে না। তো যারা দেখে দেখে পড়তে পারে না তাদের কি পড়ার দরকার আছে না নাই? রমজান আসলেই তো তখন আফসোস আর আফসোস, আফসোস। মৃত্যুর পরে তো বড় আফসোস, তখন তো বড় আফসোসের জায়গা রয়ে গেছে।
তো আফসোসের সময় আসার আগেই তেলাওয়াত শিখার দরকার আছে না নাই? করবো তো ইনশাল্লাহ। কোথায়? আর তো হয় না। কোরআন নিয়ে বহুত আলোচনা হয়, অনেক সময় আলোচনা হয় কোরআনের ফজিলত, কোরআনের গুরুত্ব, আলোচনা পর্যন্তই থাকে। এ পর্যন্ত দেখা যায় না যে কোনো মুসল্লি আধা ঘন্টায় আগে এসে মসজিদে বসে বসে এক কোণে কোরআন মাজিদ পড়তেছে, কোরআনটা ধরেছে, কোরআন তেলাওয়াত করতেছে, চেষ্টা করতেছে, পড়তেছে, দেখা যায় না। মসজিদ তো ইবাদতের জায়গা, আর কোরআন মাজিদ তেলাওয়াতটা যদি সর্বোত্তম ইবাদত, এটা মসজিদে করা যায় কি যায় না? যায়। শুধু নামাজই বলবো মসজিদে না, মসজিদে আগে আগে এসে একটু কোরআন মাজিদ তেলাওয়াত করা। অনেক মসজিদ আছে, ওই মসজিদগুলোর মধ্যে নিয়ম হয়ে গেছে, অভ্যেস হয়ে গেছে, মানুষ তেলাওয়াত করে কোরআন মাজিদ। তো আমরা তো বয়ান করি, কিন্তু আমাদের মসজিদে হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকই কোরআন মাজিদ তেলাওয়াত করার তৌফিক দান করেন। তো যারা তেলাওয়াত করতে পারি না, শিখি নাই, তাদের জন্য আরো কিছু সূরা আছে তেলাওয়াতের। কমপক্ষে ছোট ছোট সূরাগুলো তো আমরা তেলাওয়াত জানি। সূরা ফাতিহা, এই সূরাটা কে না জানে? সূরা ফাতিহা কোন সূরা? আলহামদুলিল্লাহ সূরা, সূরা ফাতিহা। সূরা ইখলাস, এটা কোন সূরা? কুল হু, সূরার নাম সূরা ইখলাস। ফালাক, সূরা নাস, সূরা লাহাব, সূরা নাসর, ইজা জা নাসরুল্লাহ। এরপরে সূরা কাফিরুন, সূরা তাকাসুর। এগুলো অনেক ফজিলত বলা সূরা, প্রত্যেকটা সূরায় অনেক ফজিলত। এই সূরাগুলো নিয়ে আলোচনা করতে গেলে, এক একটা সূরা আলোচনা করতে গেলে 1-2 সপ্তাহ 3 সপ্তাহ সময় লাগবে। খুবই ফজিলত বলা সূরা। যারা মুখস্থ নাই, টেনশনের কোনো কারণ নাই। যারা তেলাওয়াত একদম শিখি নাই, জানি নাই, তাদেরও টেনশন নাই আমলের জন্য। যে ছোট্ট ছোট্ট সূরাগুলো আপনি কোনো না কোনো সময় শিখেছেন কোনোভাবে, এই সূরাগুলো আমরা আমল করতে পারি। পারি কি পারি না? থেকে পড়তে পারি না, মুখস্থ পারি। সূরা ফাতিহা মুখস্থ পারি, মুখস্থ করে একবার তেলাওয়াত করলে 7 খতম কোরআনের সব দিয়ে দেওয়া হবে, হাদিসের মধ্যে আছে। তো ছোট্ট সূরাগুলোর মধ্যে সূরা কাউসার ছোট্ট সূরা, তেলাওয়াত করতে পারি। যেহেতু এই একটা হাদিস, আফজালু ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কোরআন মাজিদ তেলাওয়াত। তো এই আমলটা তো আমার করার দরকার, এই হাদিসের উপর তো আমল করা দরকার। আমি তো কোরআন তেলাওয়াত জানি না, সেভাবে আমি করতে পারি না, সহি নাই। তো কমপক্ষে আমি তো ছোট ছোট সূরাগুলো পড়তে জানি। এই ছোট ছোট সূরাগুলো ইবাদতের নিয়তে কোনো এক সময়, অল্প সময়ের জন্য হলেও এই সূরাগুলো পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সূরা ইখলাসের ফজিলত শুধু বলা হবে আজকে। সূরা ফজিলত, একবার যে সূরা ইখলাস পাঠ করবে তা'দুলু সুলুসুল কোরআন, একবার যে সূরা ইখলাসটা পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে 10 পারা কোরআন পড়ার সওয়াব দান করে দিবেন। হাদিসটা বুখারীতেও আছে, মুসলিমের মধ্যেও আছে, সহিহ হাদিস, কোনো দুর্বলতা নাই হাদিস। একবার যদি কেউ এই সূরা ইখলাস পাঠ করে, তাহলে 10 পারা কোরআন পড়ার সব আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। একবার তেলাওয়াত করলে, 2 বার পড়লে আরো 10 পারা তেলাওয়াতের সব দান করে দিবেন। 3 বার পড়লে আরো 10 পারা। এই হাদিসের মধ্যে এটা বলা হয় না যে 3 বার পড়লে 1 খতম কোরআন পড়ার সব দেওয়া হবে, এটা 1 খতম শব্দ বলা হয় নাই। হাদিসের মধ্যে এটা বলেছে একবার বললে 10 পারা, আবার একবার বললো 10 পারা। কোন 10 পারার সব দিলে আল্লাহ ভালো জানে। 3 বার বললে 30 পারা কোরআন পড়ার সব আল্লাহ তাআলা দান করে দিবেন। এই জন্য আমরা দেখবেন বিভিন্ন দোয়ার মজলিসে গিয়ে আমরা প্রথমেই বলি একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পাঠ করেন। এটা বলি কি বলি না? একবার সূরা ফাতিহা। সূরা ফাতিহা উম্মুল কোরআন, কোরআনের মা যাকে বলা হয়, উম্মুল কোরআন সূরা ফাতিহা খুবই দামি এক
সূরা, এটা প্রথম করা হয়। এরপরে 3 বার সূরা ইখলাস পাঠ করি আমরা। 3 বার করি কেন? একবার বললে 10 পারা, আরো একবার বললে 10 পারা, আরো একবার বললে 10 পারা, 30 পারা কোরআনের সব আমরা 3 বার পড়লে পেয়ে যাই। এই জন্যই বিভিন্ন দোয়ার মজলিস আমরা 3 বার করে সূরা ইখলাস পাঠ করি। খুব কঠিন আমল না সহজ? সহজ। মৃত্যুর পরে শুধু আমলটাই প্রয়োজন, কথা ঠিক ঠিক না? মৃত্যুর পরে কি প্রয়োজন? শুধু আমল প্রয়োজন, আমল। এই জন্য আমল বেশি বেশি করা। আমাদের আমল থেকে আমরা দূরে সরে থাকি, আমল আমরা করি না, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি। নবীজি বলেন, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে কার সাধ্য আছে অথবা কে পড়তে পারবে 10 পারা কোরআন পরে তুমি রাতে ঘুমাবে? সাহাবাদেরকে নবীজি জিজ্ঞাসা করতেছেন। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমনে সম্ভব? প্রতি রাতে 10 পারা, 1 পারা পড়লে তো আমাদের কত সময় চলে যায়। যারা দেখে দেখে পড়তে পারি তাদের 1 পারা পড়লে 1 ঘন্টা, আরো বেশি সময় লাগে। যারা হাফেজ তারা 1 পারা পড়লে, দ্রুত পড়লে 20 মিনিট, প্রতি পৃষ্ঠা 1 মিনিট দ্রুত পড়লে। আর যদি অরতিল কোরআন আর তার তিলের সাথে সহিভাবে আরো সুন্দরভাবে তেলাওয়াত করে আধা ঘন্টা 40 মিনিট সময় লাগে। আর যারা ধীরে ধীরে পড়ে দেখে দেখে না যারা না, তাদের আরো সময় লাগবে। 10 পারা পড়লে কত সময়? সারা রাত শেষ হয়েছে 10 পারা পড়তে। সাহাবায়ে কেরাম মক্কামত প্রকাশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের দ্বারা সম্ভব না। নবী আলাইহিস সালাম তখন তাদেরকে সূরা ইখলাসটা পড়ে শোনালেন। শুনিয়ে বললেন, তোমরা যদি এই সূরা ইখলাস একবার পড়ো তাহলে তুমি 10 পারা পরে তুমি ঘুমাইবে। সুবহানাল্লাহ। 10 পারা পরে ঘুমাইলাম। একবার পরে যদি আমরা ঘুমাই, একবার পরে, তাহলে ঘুমের পূর্বে যদি একবার পড়ি তাহলে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে আমি কেমন যেন ঘুমাইলাম। আপনি ঘুমাইলেন। তাহলে শোয়ার পূর্বে এটা করা যায় কি যায় না? শোয়ার পূর্বে তো শুয়ে 3 বার সূরা ইখলাস পাঠ করে ঘুমান, তাহলে 10 পারা না 30 পারা, 3 বার পরে 30 পারা কোরআন শরীফ পড়ে আপনি ঘুমাইলেন। এই ঘুমের মধ্যে যদি মৃত্যু হয়ে যায় তাহলে ইখলাসের বরকতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি আরেক হাদিস, সাহাল ইবনে মুআজ আল-জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম, তিনার থেকে বর্ণিত, নবীজি বলেন, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করবে, 10 বার, কয়বার? 10 বার, বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ। মসজিদে যদি কেউ টাকা দান করে তো হাদিসের মধ্যে আছে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে ওই বান্দার জন্য একটা ঘর নির্মাণ করা হবে। তেমনি ভাবে এই সূরা ফজিলতের মধ্যে বলে, বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ নির্মাণ করা হবে। যে ব্যক্তি কয়বার পড়বে? 10 বার। 10 বার যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করবে, বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না নাস্তাকসিরু, তাহলে তো আমি অবশ্যই তার থেকে আরো বেশি পড়ব। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উমরকে বলে, হে উমর, তুমি যদি সূরা ইখলাস পাঠ করতে করতে যদি তুমি ক্লান্ত হয়েও যাও, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দিতে তিনি কিন্তু ক্লান্ত হবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ কি দিতে ক্লান্ত হয়ে যাবে? যতই পড়ি ততই আল্লাহ দান করবে। 10 বার পড়লে জান্নাতে একটা প্রাসাদ হবে, 20 বার পড়লে 2টা প্রাসাদ হবে, 30 বার পড়লে 3টা প্রাসাদ হবে,
এভাবে যতবার পড়তে পারি, যতবার করি 10 বার করে, প্রতি 10-এ একটা করে প্রাসাদ নির্মাণ হবে। আমি আপনি যদি পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাই, আল্লাহ কিন্তু দিতে ক্লান্ত হবে না। সুবহানাল্লাহ। যতবার করি ততবার আল্লাহ দিতে থাকবে, জান্নাতে প্রাসাদ হবে। দুনিয়াতে আমরা প্রাসাদ থেকে অনেক সময় আফসোস করি না, শয়তানা থেকে যাদের আফসোস হয়, শয়তানা থেকে যাদের আফসোস হয়, তখন ওই প্রাসাদের সামনে দাঁড়ায় 10 বার ইখলাস করে ফেলবেন, তা আপনার জন্য জান্নাতে একটা প্রাসাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোনটা আসল, দুনিয়া না আখিরাত? কোনটা আসল? আখিরাত আসল। মৃত্যুর পরেই বুঝে আসবে কোনটা আসল, কোনটা নকল, কোনটা আসল। আসল নকলের কথাও তো আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন যে দুনিয়া যে নকল, এটা একদিন শেষ হয়ে যাবে। যার হায়াত শেষ তার সব শেষ, দুনিয়ার রঙ্গ খেলা সব শেষ, তার শুরু হয়ে গেল আসল জীবন। আর দুনিয়ার সব কিছুই তো শেষ হবে। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবই তো শেষ হয়ে যাবে। আসল যে শুরু হবে এটার আর শেষ নাই। আমরা দুনিয়াটাই বুঝি কেন? যেহেতু আমরা এখন দুনিয়াতে আসি, এই জন্য দুনিয়াটাই বুঝি। যখন আখিরাতে যাব তখন আখিরাতটাই বুঝে আসবে, তখন আর দুনিয়া বুঝে আসবে না। এখন যেহেতু আমরা দুনিয়াতে আসি, এই জন্য দুনিয়াটাই বুঝি, দুনিয়া নিয়ে আসি। আমিও দুনিয়াতে, দুনিয়াও আমার মধ্যে, আমিও দুনিয়াতে, এই জন্য দুনিয়াই বুঝি। এই জন্য আল্লাহ বলে ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। মানুষ দুনিয়াতে আছে বিদায় দুনিয়া নিয়েই আছে, আখিরাত সম্পর্কে সে গাফেল, উদাসীন হয়ে আছে। তো যতই পড়ি ততই হবে, যতই পড়ি ততই হবে। পড়বো তো ইনশাআল্লাহ 10 বার করে, দিনের যে কোনো একটা সময় 10 বার পড়েন, বিশ্বাস রেখে পড়েন, জান্নাতে প্রাসাদ নির্মাণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এক আনসারী সাহাবী ইমামতির মধ্যে, তিনি সর্বদাই ইমামতির মধ্যে যে কোনো সূরা পড়তেন, সূরার পূর্বে ইখলাস পাঠ করতেন। সূরা পাঠের পূর্বে ইখলাস পাঠ করে অন্য সূরা পড়তেন। সাহাবায়ে কেরাম নবীজির কাছে বিচার দায়ের করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আনসারী সাহাবী যখনই ইমামতি করে তখনই সে খালি ইখলাস পাঠ করে, খালি ইখলাস পাঠ করে। নবী আলাইহিস সালাম ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি ইখলাস পাঠ করো কেন? সূরা ইখলাস প্রত্যেক রাকাতেই তুমি ইখলাস কেন পাঠ করো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বতার ঘোষণা আছে, ইহার মধ্যে আল্লাহর মারিফত আছে। এই জন্য আমার ইখলাস পড়তে ভালো লাগে, আমি এই ইখলাস পড়াটাকে ভালোবাসি, মহব্বত করি। যেহেতু আমি আল্লাহকে ভালোবাসি, মহব্বত করি, আর এই সূরার মধ্যে যেহেতু আল্লাহর একত্বতা প্রকাশ হয়েছে, এই জন্য আমি ইখলাস পড়াটাকে মহব্বত করি, ভালোবাসি। নবী আলাইহিস সালাম ওই সাহাবীকে বলে দিয়েছেন, এই ইখলাস পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ইখলাস পড়ার কারণে যেহেতু তুমি এটাকে ভালোবাসো অধিক, সেহেতু আল্লাহ তোমাকে ভালোবাসে। কিন্তু মাসালা কিন্তু এটা না যে প্রতি রাকাতেই আপনার ইখলাস পড়তে হবে। তিনার একটা আবেগ, তিনার একটা মহব্বত তিনি করেছেন, আল্লাহ পছন্দ করে নিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে নিয়ে কোনো একদিকে বের হচ্ছিলেন, নবীজি আবু হুরায়রাকে নিয়ে বের হচ্ছিলেন কোনো একদিকে। এমন সময় নবী আলাইহিস সালাম তিনি শুনতে পারলেন কোন একজন সাহাবী সে সূরা ইখলাস পাঠ করেছে। এমন মুহূর্তে নবীজি বললেন, ওয়াজাবাত ওয়াজাবাত। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গিয়েছে? আপনি বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গিয়েছে, কি ওয়াজিব হয়ে গিয়েছে? নবী আলাইহিস সালাম বললেন, যেই সাহাবী সূরা ইখলাস পাঠ করেছে, যার তেলাওয়াত আমার কর্ণকুহরে পৌঁছেছে,
তার জন্য জান্নাতুল ফেরদাউস ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, তার জন্য ওয়াজিব হয়ে গেছে জান্নাত। তাহলে পাঠ করলে খালি ফায়দাই ফায়দা সূরা ইখলাস। মুসলমান ভাইরা আমার, নবীজি একবার তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজির খাদেম আনাস নবীজির কাছে বসে আছে। এটা আনাস থেকে হাদিস বর্ণিত। এমন মুহূর্তে জিবরাইল আমিন নবীজির কাছে আসলেন, এসে বসলেন। এমন মুহূর্তে নবীজির আরেক সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে আসলেন। আবু যর গিফারি নবীজির দিকে আসতেছে এমন মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর আসতেছে। নবীজি বলেন, আবু যর আসতেছে আমি দেখতেছি। আবু যর আসতেছে তো আমি দেখতেছি, তো আবু যরকে তুমিও চিনো নাকি? আবু যরকে তুমিও, জিবরাইল তুমি তো ফেরেশতা, তুমিও কি আবু যর সম্পর্কে জানো নাকি, চেনো নাকি? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যরকে আমি জিবরাইল না, শুধু আসমানের সমস্ত ফেরেশতারা আবু যরকে চিনি। শুধু তাই নয়, আবু যরকে নিয়ে আমাদের মধ্যে আলোচনাও হয়। আমাদের মধ্যে সবচেয়ে পরিচিত সাহাবী আবু যর। যতটুকু অন্য অন্য সাহাবীরা আবু যরকে জানে না, চিনে না, বুঝে না, তাদের থেকেও বেশি আমরা ফেরেশতারা চিনি, জানি। কিসের কারণে? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মধ্যে দুইটা গুণ আছে। একটা হলো সে নিজেকে বিনয়ীর স্রোতে রাখে। বিনয়ী মানে সে অহংকার করে না, নিজেকে ছোট বানায় রাখে, সবসময় নিজেকে বিনয়ীর স্রোতে রাখে। এক নম্বর সুরত। আর এক নম্বর আমল হলো সে বেশি বেশি সূরা ইখলাস পাঠ করে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস পাঠ করার কারণে এই আবু যর গিফারিকে আমরা অনেক চিনি, অনেক বুঝি, তাকে নিয়ে আমাদের মধ্যে আলোচনাও হয়। সুবহানাল্লাহ। এক সাহাবী ফজরের সুন্নতে সে সূরা কাফিরুন পড়ে, আরেক রাকাতে সূরা ইখলাস পড়ে, কুল সূরা পড়ে। তো নবীজি বলেন, সে সূরা কাফিরুন পড়লো মানে আল্লাহ তাআলার তাওহীদের ঘোষণা দিল, আর সূরা ইখলাস পাঠ করলো মানে সে আল্লাহ তাআলার মারিফতের ঘোষণা দিল। সুবহানাল্লাহ। তো সুন্নতের মধ্যেও এই তেলাওয়াতগুলো করা যায়। এরপরে আরেক হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি রাতে শোয়ার পূর্বে সূরা কাফিরুন 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, যদি সে দিনের শুরুতে, হাদিসের মধ্যে 2 বারের কথা আছে, দিনের শুরুতে যদি কেউ পড়ে 3 বার করে এই সূরাগুলো, তাহলে তাকফিকাল্লাহুল লাইল তাকফিকাল্লাহুন নাহার, আল্লাহ তাআলা সারা দিনের জন্য ওই বান্দার হিফাজতের জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। রাতে যদি পড়ে তাহলে সারা রাতের জন্য আল্লাহ তাআলা ওই বান্দার হিফাজতের জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম মসজিদের মধ্যে প্রবেশ করেছেন। প্রবেশ করেই শুনে এক সাহাবী 2 হাত উঠায়া আল্লাহ তাআলার কাছে মুনাজাতের মধ্যে বলে, ইয়া আহাদ, ইয়া সামাদ, ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ইয়া আহাদু, ইয়া সামাদু, ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ইয়া আহাদ, ইয়া সামাদ। এভাবে সে আল্লাহর নামগুলো জপে জপে সূরা ইখলাসটা এভাবে পাঠ করে করে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ তাআলার কাছে গুনাহ ক্ষমা চাইতেছে। নবী আলাইহিস সালাম ওই বান্দার দোয়ার মুনাজাত শেষ করার পরে নবীজি ওই সাহাবীকে শোনায়া দিলেন, ও সাহাবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনাহ মাফ করে দিয়েছেন। সূরা ইখলাস পাঠ করে মুনাজাত করা, যেন আমরা মুনাজাতের মধ্যে পড়ি। তো শুধু ফজিলত বলা হলো, তো এই ফজিলত সূরা ইখলাসের পড়ব তো ইনশাআল্লাহ। তিনি রাইতে যে কোনো সময় তেলাওয়াত করেন। হাদিসের মধ্যে আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, কোরআন মাজিদ তিলাওয়াত সর্বোত্তম
ইবাদত। মুখস্থ না পড়তে পারলে দেখে, দেখে না পড়তে পারলে কমপক্ষে ছোট ছোট সূরাগুলো পড়া। ছোট সূরাগুলোর মধ্যে সূরা ইখলাস অনেক ফজিলতের সূরা। ইনশাআল্লাহ এই সূরাটা আমরা সব সময় তেলাওয়াত করব। যতই তেলাওয়াত করব ততই সওয়াব লেখা হতে থাকবে, প্রাসাদ নির্মাণ হতে থাকবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন।